নির্বাচন প্রস্তুতির জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা। যে কোনো মূল্যে ভোটে জিততে চান বিএনপি। বাংলাদেশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমান দিয়েছেন বিশেষ দিক নির্দেশনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, আপনারা শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আপনারা যারা বিএনপির প্রতি নিবেদিত, তাদের মনোভাব এবং পরিশ্রমের মাধ্যমে দল কখনোই বিপদে পড়বে না। জনগণ বিএনপির শক্তির উৎস এবং তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে হবে। তিনি আরও বলেন, এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হলেও আজ দেশ আবারও গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছে। সে সঙ্গে জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে, তাই আমাদের সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তারেক রহমান অব্যাহতভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ ও তাদের স্বার্থ রক্ষায় আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশের তৃণমূল পর্যায়ে থাকা কৃষক, শ্রমিক, ছাত্র, তরুণ সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা এবং ঐক্য বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, আমরা একটি বৃহৎ পরিবার এবং আমাদের এই পরিবারের মধ্য দিয়ে মতের অমিল থাকলেও দলের সাথে সর্বোচ্চ দিতে হবে। নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারেক রহমান আরও বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি সকল ত্যাগ স্বীকার করতেন এবং গণতন্ত্রের পতাকাবাহী হয়ে আজ দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই পথ চলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সুতরাং আমাদের শক্তিশালী, একত্রিত এবং সংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে। সাম্প্রতিক সময়ে দলের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের নানা নির্যাতন সহ্য করেছেন। ৬০ লাখেরও বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে এবং বহু নেতা এখনও নিখোঁজ। এসব সত্ত্বেও বিএনপি কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। তিনি আরও যোগ করেন, এই সমস্ত কঠিন সময়ের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা কখনোই দলের প্রতি তাদের দায়বদ্ধতা ছেড়ে দেননি। বিএনপি নেতাকর্মীরা নিজের প্রাণের ত্যাগে দলকে এগিয়ে নিয়ে গেছেন, যার ফলে দল আজ শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান শেষের দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একটি গুরুত্বপূর্ণ বার্তা স্মরণ করে দেন। শহীদ জিয়া বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখুন, দলের প্রতি দায়বদ্ধতা হারাবেন না। এভাবে তারেক রহমান নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতির প্রতি গুরুত্ব আরোপ করেন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দলের ভূমিকা আরও শক্তিশালী করতে তাদের ঐক্য ও শৃঙ্খলার প্রতি আহ্বান জানান।